নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রায় ১০০ লক্ষ পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ তাওহীদের কালিমা প্রচার এবং প্রসার করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন। তার মধ্যে ২৫ জন নবী এবং রসুলদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বয়ান করেছেন। এই ২৫ জন নবী আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সম্বোধন করার প্রয়োজন মনে করেছেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকার ইচ্ছা পোষণ করেছেন, তখন প্রত্যেকের নাম ধরে ধরে ডেকেছেন। আর এটাই স্বাভাবিক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে স্রষ্টা, সকল নবী হচ্ছে সৃষ্টি, সকল নবী হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা কালিমায়ে শাহাদাত যখন পড়ি তখন আমরা কি সাক্ষ্য দিই? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর গোলাম এবং রাসূল। আবদুহু শব্দটি আগে, রাসূল পরে। তার মানে প্রত্যেক নবীকে আগে আল্লাহর গোলাম হতে হবে, এরপর রাসূল, এরপর নবী। তাহলে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করতে তিনি চেয়েছেন বা ডাকার জন্য ইচ্ছা হয়েছে, তখন তিনি প্রত্যেকের নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোথাও পাবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কয়েকজন নবীর ব্যাপারে আমরা একটু কোরআন থেকে জানবো, এরপর আমরা সামনে কিছু আলোচনা প্রবেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, সম্বোধন করার ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন। কোরআন মাজিদের ২ নম্বর সূরা সূরা আল বাকারার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ইয়া আদম উসকুন, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, আর এই জান্নাতে যা কিছু তোমাদের ইচ্ছা তোমরা এখান থেকে আহার করো, খাদ্য গ্রহণ করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন ইয়া আদম বলে, আদমের নাম ধরে ডাক দিল। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহাপ্লাবন গোটা পৃথিবীকে তলিয়ে নিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখলো তার ছেলে কেনান একটু পরে সে পানির মধ্যে ডুবে যাবে। এই মুহূর্তে সে ডাক দিয়ে বলল, ও আমার পুত্র, আমার নৌকাতে তুমি উঠে যাও, তাহলে তুমি পার পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে নিষেধ করে দিলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সম্বোধন করেছেন শুনুন। কোরআন মাজিদের 11 নম্বর সূরা সূরা হুদের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح يا نوح হে আমার নূহ, إنه ليس من أهلك, তুমি যাকে পুত্র বলে সম্বোধন করছো আমি আল্লাহ বলছি এটা তোমার আহাল নয়, তোমার পুত্র নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অসৎকর্মপরায়ণ, সে সৎকর্মশীল নয়। সুতরাং সৎকর্মশীল যদি নাই হয় তাহলে নবীর ছেলে কিভাবে হয়? সুতরাং যদিও পুরুষ জাত তোমার সন্তান, এরপরেও ঈমান না আনার কারণে
তোমার আহালভুক্ত নয়, সুতরাং তোমার সন্তানকে তোমার নৌকাতে উঠাইয়া তাকে বাঁচাইয়া দিবা। বাকিরা কি দোষ করলো? তারাও তো আমার বান্দা, তাদেরকে আমি এই প্লাবনের মধ্যে শাস্তি দিচ্ছি ঈমান না আনার অপরাধে। একই অপরাধী তোমার ছেলে, সুতরাং তাকে তোমার আহাল বলে সম্বোধন করে তাকে বাঁচানোর চেষ্টা করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন ইয়া নূহ বলে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা পয়গম্বরকে যখন ডাক দেওয়ার জন্য তিনি প্রয়োজন মনে করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সম্বোধন করলেন? কোরআন মাজিদের 20 নম্বর সূরা তাহা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতেটা কি? ক্বালা হিয়া আসাই। মূসা আলাইহিস সালাম বলল, আইবার ইলাহি, এটা তো লাঠি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে সম্বোধন করেছেন ইয়া মূসা বলে। একইভাবে জাকারিয়া আলাইহিস সালামকে যখন তিনি পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য সম্বোধন করার প্রয়োজন মনে করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সম্বোধন করলেন আল্লাহ তাআলা নিজেই বলছেন। কোরআন মাজিদের 19 নম্বর সূরা মারইয়ামের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, নিশ্চয় আমি তোমাকে একটি সুসংবাদ দিতে চাই। বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমার একটা পুত্র সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিতে চাচ্ছেন, এই সুসংবাদ তুমি নাও। ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তানের নাম পছন্দ করেছেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এর আগে এই ইয়াহইয়া নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেন নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামকে যে সন্তানের সুসংবাদ দিলেন, সে সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনিও নবী, বাবাও নবী, সন্তানও নবী। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন ডাক দিলেন তখন কিভাবে সম্বোধন করলেন শুনুন। রব্বুল আলামিন বলছেন 19 নম্বর সূরা মারইয়ামের 12 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে এটা শক্তভাবে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি ইয়াহইয়াকে শৈশবে অনেক হিকমা, প্রজ্ঞা, জ্ঞান এবং বিজ্ঞানের মহা ভান্ডার দান করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা বুঝলাম ইয়াহইয়া আলাইহিস সালামকে নাম ধরে সম্বোধন করলেন, জাকারিয়া আলাইহিস সালামকে সম্বোধন করলেন নাম ধরে। একইভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন তখন কিভাবে ডাক দিলেন রব্বুল আলামিন বলছেন। 5 নম্বর সূরা মাইদার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ قال الله يا عيسى ابن مريم। স্মরণ করুন সে সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হে ঈসা ইবনে মারইয়াম, উযকুর নি'মাতি, নিয়ামতের কথা তুমি স্মরণ করো যা তোমাকে এবং তোমার মাকে আমি দিয়েছি। অর্থাৎ
ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম তোমাদের মা এবং সন্তানকে যে নিয়ামত আমি দান করেছি এই নিয়ামতকে তোমরা স্মরণ করো আর আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আয়াতে কারিমাগুলো দ্বারা আমরা বুঝলাম প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে সম্বোধন করলেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, এইভাবে প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন তখন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থির। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন, ওনাকে গোটা কোরআন শরীফে একবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই। সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআন মাজিদের 4টা আয়াতে কারিমার মধ্যে পাওয়া যায়। আসুন এই আয়াতে কারিমাগুলো আমরা বলেই সামনে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। কোরআন মাজিদের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد إلا رسول। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একজন রাসূল। قد خلت من قبله الرسل, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে গত হয়েছে এমন অসংখ্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই যে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এই যে প্রত্যেকটা সূরার এক একটা নাম আছে, এই নামগুলো কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মানুষের কোনো হাত নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ নামের একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে অর্থাৎ নেক আমল করেছে, ওয়া আমানু এবং ঈমান এনেছে বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার রবের পক্ষ থেকে সত্য সহকারে যে কোরআন নাজিল হয়েছে সে কিতাবের উপর যারা ঈমান এনেছে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল গুনাহগুলো কাফফারা হিসেবে ক্ষমা করে দিবেন। ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। কাদেরকে? যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং সৎকর্ম করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে যা কিছু নাজিল হয়েছে এটার উপর ঈমান এনেছে এবং সত্য বলে জীবনের প্রতিটি প্রান্তরে, প্রতিটি অধ্যায়, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের সকল সাইয়্যাত মানে কি? গুনাহ, ক্ষত, পাপরাশি সব কিছু আল্লাহ তাআলা এই ঈমান আনার কারণে, এই ইসলাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবে। ওয়া আসলাহা বালাহুম, তাদেরকে ইসলাহ করে দিবে এবং তাদেরকে সংশোধন করে দিবে। অর্থাৎ যা কিছু তারা আগে করেছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে যদি তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত সকল বিধানকে হুবহু অনুকরণ করার, বাস্তব জীবনে অনুশীলন করার এক কঠিন দায়িত্ব গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 48 নম্বর সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এরপর 61 নম্বর সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সুসংবাদ দিল অমুবাশশিরাম, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি বিরাসূলি, এমন এক রাসূলের ব্যাপারে ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসছেন, ইসমুহু আহমদ, তার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে 4টা সূরাতে 4টা জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এনেছেন, এখানে কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা সম্বোধন করে নাই। এখানে নাম ধরে সম্বোধন করার মূল তাৎপর্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য আল্লাহর বান্দা এবং রসুল, এটা প্রমাণ করার জন্য এই 4টা আয়াতে কারিমাতে আল্লাহ রসুলের নাম ধরে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়েছেন, আর আল্লাহর উপর হাত দেওয়া বা কথা বলার দুঃসাহস কি কারো আছে? এই দুঃসাহস যারা করবে তাদের জিহ্বাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিবে, ঠিক কিনা বলে? যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহু অনুসরণ করতে পারি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আপনি বাড়াতে গিয়ে নিজ থেকে কথা বলছেন, আপনি গুরুতর আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রাসূল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা ওনার কাছে পাঠালেন। সে ফেরেশতা সম্ভবত জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতা এসে রাসূলকে দুটো প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুটো প্রস্তাব দিচ্ছেন। একটা হচ্ছে আপনার টোটাল উম্মত থেকে অর্ধেক আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, অথবা আপনাকে শাফাআত করে করে জান্নাতে নেওয়ার অথরিটি দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান আপনি কোনটা গ্রহণ করবেন। আপনার টোটাল উম্মত থেকে অর্ধেক জান্নাতে যাবে, আর না হয় আপনি সুপারিশের অথরিটি পাবেন। আপনি কোনটা গ্রহণ করবেন? আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা গ্রহণ করলো, রাসূলের ভাষায় আমরা শুনি। আল্লাহর পক্ষ থেকে এই দুটি প্রস্তাব যখন আসলো, রাসূলুল্লাহ কোনটা বাছাই করলো? জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2441 عن عوف بن مالك الأشجعي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من عند ربي আমার রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক এসে আমার কাছে প্রস্তাব দিল, ফাখাইয়ারনি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। ইয়া রাসূলুল্লাহ, ফাখাইয়ারনি, আপনাকে ইখতিয়ার দেওয়া হচ্ছে, আপনাকে অধিকার দেওয়া হচ্ছে যাচাই করার, গ্রহণ করার, এবং আপনাকে প্রস্তাব দেওয়া হচ্ছে বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ, আপনার টোটাল উম্মতের অর্ধেক আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। ওয়া বাইনা শাফাআত, অথবা আপনাকে শাফাআতের কান্ডারি বানানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাখতারতু শাফাআত, আমার কাছে মনে হলো আমার টোটাল উম্মত থেকে অর্ধেক জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে যাবে, এটা আমার কাছে পছন্দ হয় নাই। আমার অর্ধেক উম্মত জাহান্নামে চলে যাবে, এটা আমার কাছে ভালো লাগলো না। আমি আল্লাহর কাছে ইখতিয়ার দিলাম ফাখতারতু শাফাআ, আইবার তাআলা আমি দুইটার মধ্যে একটা চয়েস করলাম, ফাখতারতু শাফাআ, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে যাবে, এটা আমার পছন্দ হলো না। আমি আপনার কাছ থেকে সুপারিশ করে করে অর্ধেকের চাইতে বেশি আমি আপনার জান্নাতে নিতে চাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলছেন, আমি কাদের জন্য সুপারিশ করব শোনো। ওয়াহিয়া লিমান মা তালা ইউশরিক বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে শিরিক করলো না এমন যত উম্মত আছে সকল উম্মতদেরকে আমি এই শাফাআতের কান্ডারি হয়ে প্রত্যেকের জন্য শাফাআত করে করে আমি জান্নাতে নিয়ে যাব। শর্ত আছে না নাই? শর্ত কি? শিরিক করা যাবে না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক রাসূল, তিনি বলছেন আমার কোন উম্মতের আমল নামার মধ্যে যদি কবিরা গুনাহ থেকে যায়, আর যদি ওই আল্লাহর বান্দা যদি শিরিক এবং বিদআত এই দুইটা বিষয় থেকে বেঁচে থাকতে পারে, আমি রাসূল কবিরা গুনাহগার উম্মতদের জন্য আমি শাফাআত করব। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2435, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي শাফাআতি, আমি শাফাআত করব আমার উম্মতের জন্য, লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার উম্মত আছে কিন্তু তারা শিরিক করে নাই, বিদআত করে নাই, এই দুইটা শিরিক বিদআত থেকে বেঁচে থাকবে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি তাদেরকে আমি শাফাআত করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। জীবনের কোন একটা প্রান্তে গিয়ে কেউ যদি একটা শিরিক করে অথবা একটা বেদাত করে, আর বেদাত থেকে সে যদি পরিত্যাগ না করে, বেদাত থেকে সে যদি পরিত্রাণ না নেয়, সে যদি বেরিয়ে আসতে না পারে, অথবা সেই তওবা করে খালেস নিয়তে এখান থেকে সে যদি বেরিয়ে আসতে না পারে, জীবনের কোনো একটা প্রান্তে গিয়ে সে যদি একটা শিরিক করে ফেলে, তার জিন্দেগির সমস্ত ভালো আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন থেকে শুনুন, 39 নম্বর সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। লা ইন আশরাকতা, কেউ যদি শিরিক করে ফেলে, লা ইয়াহবাতান্না আমালুকা, তার সমস্ত আমল আমি বরবাদ করে দিব। এই আয়াতটা আমি গতকালকে রাত্রে বসে বসে বানাইছি, ঠিক না ভাই? আপনাদের কি বিশ্বাস হয় এটা যে কোরআনের আয়াত? কারো কি কোনো সন্দেহ আছে? আমার কিছু ভাইরা আমার উপর খুব মনে কষ্ট, আমি কেন সত্যের দিকে আহ্বান করি। এখন আমি যে সত্যের দিকে আহ্বান করি এটার প্রমাণ কি? দেখুন প্রিয় ভাইরা, আমি কলিজা থেকে আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমি চাই আপনারা প্রত্যেকে আল্লাহ জান্নাতে যান। আমি ইসলামের দ্বীনের দরদ নিয়ে আপনাদেরকে কথাগুলো বলছি। অনেকে আমার নামে এই কথাও বলেছেন আমি মিলাদুন নবীকে বিদআত বলেছি। চরম মিথ্যা কথা। মিলাদুন নবী বিষয়টা আমরা বুঝি না। মিলাদুন নবী অর্থ আমরা বুঝি যে সবাই মিলে একটা গরু কোরবানি দিয়ে বা মহিষ কোরবানি দিয়ে আমরা পিকনিকের মতো একটা কিছু খাবো, এটাই মিলাদুন নবী। মূলত মিলাদুন নবী এটা। মিলাদ অর্থ জন্মগ্রহণ করা, নবী অর্থ নবী। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। আচ্ছা, নবীর জন্ম এটা বেদাত বলার কোনো সুযোগ আছে? মিলাদুন নবী অস্বীকার করার কোনো সুযোগ আছে? আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, পৃথিবীর মধ্যে এসেছে, তিনি পৃথিবীর মধ্যে এক মহা বিপ্লব সৃষ্টি করেছে। এটাতে কারো কি কোনো সন্দেহ আছে? এই কথা যদি কেউ বলে, আমাদের খতিব সাহেব তিনি মিলাদুন নবীর বিরোধী, তার মানে রসুলের জন্মের বিরোধী। মিলাদুন নবীর বিরোধী মানে কি ভাই? রসুলের জন্মের বিরোধী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো এটা স্বীকার করে মিলাদুন নবী আছে। মিলাদুন নবী আছে মানে কি? রসুলের জন্ম আছে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম বা বুঝাতে চেয়েছিলাম, মিলাদুন নবী রসুলের জন্মদিন পালন করা যদি আমাদের সবাই আগ্রহ থাকে, থাকাটাই প্রয়োজন, থাকাটাই উম্মতের ইমানের দাবি। এখন এটা কি রসুলের সিস্টেমে পালন করব না আমাদের সিস্টেমে পালন করব? রসুলের সিস্টেমে কিভাবে করতে হবে? সোমবারে রোজা রাখার মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জন্মদিন পালন করতেন বা মিলাদুন নবী পালন করতেন, যেটা আমরা নাম দিই। আমি কি এই কথা বলে আপনাদেরকে খুব কষ্ট দিয়ে ফেললাম? এই কথাটা যদি আপনি নিতে না পারেন তাহলে আমি বলবো ভাই আপনি ভুলের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ আপনারা গত সপ্তাহে দেখেছেন প্রচলিত মিলাদুন নবী আর রসুলের মিলাদুন নবী, এই দুইটার পার্থক্য আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। হয়তো আমি ব্যর্থ বা পারি নাই, আমার অযোগ্যতা, আমার অদক্ষতা, আমার ঘাটতির কারণে আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারি নাই। তবে আপনারা শুনেছেন প্রচলিত মিলাদের পক্ষেও অনেক দলিল শুনেছেন, আমার রেকর্ডগুলো আপনারা শুনেছেন। যদি আমার রেকর্ড আপনারা শুনতে চান ইউটিউবের মধ্যে আছে। আমার গত 3 থেকে 4 জুমা এই বিষয়ের উপর আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ এই রেকর্ডগুলো আপনারা শুনলে বুঝবেন আমার উপর অনেকেই ব্যক্তিগতভাবে ক্ষোভ, রাগ, বিভিন্ন ধরনের রাগ অভিমান থাকতে পারে। আমি আপনাদেরকে দুঃখ প্রকাশ করতেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। ভাই আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে সত্যটা দেখাতে চাচ্ছি। আমি আপনার সাথে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে পিটাইয়া জোর করে দিনকে মানুষের পা চাপিয়ে দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় হক আর কেউ আছে? ওই রসুলের কথায় কি সবাই ঈমান এনেছে? স্বয়ং রসুলের সাসারাই তো ঈমান আনে নাই। তো আমার কথা যে সবাই একেবারে হেদায়েত পেয়ে যাবে এটা তো ভুল, এটা আমিও বুঝি। সবাই আসবে না, তবে মেসেজটা সঠিকভাবে পৌঁছানোর দায়িত্ব আমার। আমি সেটাই করে যাচ্ছি। শুধু ফতুয়া দিয়ে দিলে হবে না। অনেক ফতুয়া তো আপনারা শুনছেন না, আমি সে বিষয়ে কথা বলতে চাই না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি বিবেকবান হিসেবে আপনার কাছে একটাই আরো জামা, হাত জোর করে বলবো, আমি আপনাদের পায়ে ধরে বলবো, আপনি শুধু সত্যের তালাশ করুন। কোন হুজুরে কি বলেছে এটা বড় কথা নয়। বিশাল হুজুর বিশাল বক্তব্যে বিশাল দলিল নিয়ে এসেছে, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে আপনি সত্য তালাশ করবেন। এই কথাটা কি আপনারা আমার সাথে একমত হতে পারেন ভাই? এটা কি কষ্ট নিয়েছেন মনে? আমার খুব কষ্ট নেবেন না ভাই, আমি ক্ষমা প্রার্থী আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তবে আমি একটা কথা বলবো, সত্য খুঁজেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয় যারা সত্য তালাশ করে। সত্য যারা তালাশ করে না তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। আপনি ফতুয়াটা নেওয়ার ক্ষেত্রে হুজুরের মুখের কথা নেবেন না। এইখানে বসে বসে খেয়ানত করা হয়েছে। আমি একটা উদাহরণ দিতে চাই শুধু। জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করে দোয়া করার এখান থেকে ফতুয়া এসেছে। উনি রেফারেন্স দেয় নাই, আমি রেফারেন্স দিচ্ছি। সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3199। 3199 আবু দাউদ শরীফের হাদিস নাম্বার কত ভাই? 3199। এই হাদিসটা তিনি উল্লেখ করে বলেছেন জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, তোমরা যখন সালাত আদায় করবে মাইয়িতের জন্য যে সালাত আদায় করি সেটার নাম কি? জানাজার সালাত। ফাআখলিসু লাহু দুআ, তার জন্য ইখলাসের সাথে, ভালো করে লক্ষ্য করেন, ফাআখলিসু ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে। বেশিরভাগ ক্ষেত্রে মুসলমানরা দেখবেন নামাজ যখন শুরু করে তখন যে দোয়াগুলো পড়ে, এই দোয়াগুলো কি পড়তেছে কি বলতেছে সে নিজেও জানে না। এরকম আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে সতর্ক করেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মাইয়িতের জন্য সালাত আদায় করো, তার জন্য যখন দোয়া করো, এটা হচ্ছে নামাজের ভিতরে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। যখন জানাজার নামাজটাই দোয়া, সকল মুহাদ্দিসে কেরামগণ একমত, যারা বেদাতের পক্ষে কথা বলে তারাও একমত, জানাজার নামাজটাই দোয়া। যদি জানাজার নামাজটা দোয়া হয়, এই দোয়াটা শিখিয়েছেন কে?
বলেন না, কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহর শিখানো দোয়াটা আমরা যথেষ্ট মনে করলাম না, আমরা আবার হাত তুলে দোয়া শুরু করলাম। আল্লাহ যেটা শিখিয়েছে এটা এখনো যথেষ্ট হয় নাই। আমরা সবাই মিলি আরেকটা দোয়ার মাধ্যমে জানাজার নামাজটাকে যথেষ্ট মনে করলাম। তাহলে কি আমরা আল্লাহর সিদ্ধান্তকে অবহেলা করলাম না? দেখুন তিনি কিভাবে খেয়ানত করেছেন। ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মাইয়িতের জন্য সালাত আদায় করবে, ফাখলিসু লাহু দুআ, ওই দোয়াটা একনিষ্ঠতার সাথে করবে এবং আন্তরিকতার সাথে করবে, ইখলাসের সাথে করবে। আমরা জানাজার নামাজের ভিতরে 3 তাকবীরের পরে যে দোয়াগুলো পড়ি সবগুলো দোয়া, সবগুলো কি এই দোয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আন্তরিকতার সাথে করো, ইখলাসের সাথে করো। এখন তিনি খেয়ানত করলেন কি? জানাজার নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একনিষ্ঠতার সাথে দোয়া করো। আস্তাগফিরুল্লাহল আযীম। এটা কি খেয়ানত হয় নাই? আমাকে অনেকে এই মসজিদ থেকে বের হওয়ার পর ভণ্ড বলে গালি দিয়েছে। আমি সব কথা বলতেছি না, সব বিষয় খণ্ডাবো না। আমি একদিন আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমরা সব কথা পাবলিককে বলি না, কিছু কথা সেজদায় গিয়ে আমাদের রবকে বলি। আচ্ছা, আমি ভণ্ড কেন? আপনারা তো প্রত্যেকেই আমার পিছনে ছাড়া অন্যান্য মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। আচ্ছা, এখানে শুধু আমার পিছনে জুমা আদায় করেছেন আর অন্য কোথাও কোনোদিন জুমা আদায় করেন নাই, এরকম একজন মানুষ আছেন? সবাই বিভিন্ন জায়গায় জুমা পড়েন আলহামদুলিল্লাহ। আমার মতো করে প্রত্যেকটা কথার সাথে সাথে হাদিসের দলিল দেয় এরকম মসজিদ হাতে গোনা কয়টা পাবেন? ইল্লা মাশাআল্লাহ কয়েকটা আছে, তবে খুব সংখ্যা কি কম নয়? আস্তাগফিরুল্লাহল আযীম। আমি অহংকার করে বলছি না, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি এই কথা বলতেছি, আমি যে প্রত্যেকটা দলিল নিয়ে আপনাদেরকে কথা বলি, কি জন্য বলি জানেন? আপনারা অনেকে বলেন যে আমার অনেক ইলম আছে, আমি অনেক বেশি জানি। না, আস্তাগফিরুল্লাহ, ইলম আছে এজন্য আমি বলি না, আমি সতর্কতার জন্য বলি। কারণ আজকে কোরআন দিয়ে হাদিস দিয়ে এমনভাবে বক্তব্য দিচ্ছে, কোরআনে বলতেছে একটা, ফতোয়া দিচ্ছে আরেকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জশ্ন জুলুস করেছে, কোরআন থেকে দলিল দিছে না? সাহাবায়ে কেরাম জশ্ন জুলুস করেছে, কোরআন থেকে দলিল দিছে না? আপনি একবারও কি চিন্তা করেছেন এই দলিলের সাথে, এই ফতোয়ার সাথে কতটুকু মিল আছে? আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, সত্য তালাশ করুন। আমার কথা আপনার নিতে হবে এটা আমি বলছি না, সত্য তালাশ করুন। আমি সতর্ক থাকি এই জন্য যে আমাদের হায়াতটা খুব ছোট। আমি গত জুমায় বলেছি, আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ড আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জিহ্বা থেকে যত কথা বের হচ্ছে প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? প্রত্যেকটা কথা বের হচ্ছে আর রেকর্ড হচ্ছে। এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে হাদিস নিয়ে এসি। হাদিস নিয়ে আসার কারণে আমি বেঁচে যাওয়ার চেষ্টা করতেছি। আমি তো নিজ থেকে বলি নাই, আমি হাদিসে যা পাইছি তা বলছি। এখন আপনি একেবারে সাধারণ মানুষ হিসেবে আমি আপনাকে বলবো, যে হাদিসটা আমি অনুবাদ করতেছি, অনুবাদ যেটা করতেছি, আমি যেটা ফতোয়া দিচ্ছি, এটার সাথে কতটুকু সামঞ্জস্যতা আছে এটা আপনি খেয়াল করলেই বুঝবেন প্রতারণা করতেছে আপনার সাথে না আসলে আপনাকে সঠিক পথ দেখানো হচ্ছে। এটা বোঝা যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি বারবার একটা কথা বলি, যাদেরকে মিসগাইড করা হচ্ছে তাদের ভিতরে আপনি ইসলামের দরদ কম নয়। মিলাদুন্নবী উদযাপন করতে গিয়ে যে ভাইরা 1 সপ্তাহ ধরে কাজ করেছে, আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন লোভ লালসা দিয়ে তাদেরকে 1টা ঘন্টা খাটাতে পারবেন না। এরা এমন লোক কাজ করেছে যাদেরকে 1 ঘন্টা আপনি টাকা দিয়ে কাজ করাতে পারবেন না। ইসলামের প্রতি দরদ আছে বিদায় তারা 1 সপ্তাহ নিজের কাজ কর্ম সব কিছু বাদ দিয়ে এটার পিছনে সময় দিয়েছেন। এটা কি তাদের ইসলামের প্রতি দরদ নয়? অবশ্যই দরদ, কিন্তু তাদেরকে মিসগাইড করেছে আমার মতো কিছু হুজুররা।
তাদেরকে বুঝানো হয়েছে মিলাদুন নবী পালন করতে হয় এইভাবে, রসুল করছে এইভাবে, ও রসুল করলে ওটা থাকুক না, ওটা ওইভাবে থাকুক, আমরা করবো এইভাবে। আস্তাগফিরুল্লাহ আযীম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে এইভাবে করাটাই এটা কি সঠিক নয়? এই সত্য যারা অস্বীকার করবে তারা অহংকারী, আর অহংকার যার ভিতরে যাররা পরিমাণ আছে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আসুন রসুলের হাদিস শুনেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 166। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। ভালো করে লক্ষ্য করেন, লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই যে আমি হাদিসটার অর্থ করতেছি, অর্থের দিকে তাকানোর পর আমি কি ফতোয়া দিচ্ছি, লাস্ট কি বলতেছি এটা খেয়াল করবেন। তাহলে কি আমি আপনাকে সত্যের দিক নির্দেশনা দিচ্ছি নাকি আপনাকে আমি মিসগাইড করতেছি? আর একটা বিষয় আপনাকে আমি বুঝাই, যত ধরনের বেদাত আছে সব বেদাতের ভিতরে আমাদের ইনকাম। আপনি একটা বেদাত দেখান যেখানে হুজুরের ইনকাম নাই, প্রত্যেকটা বেদাতের ভিতরে আমাদের ইনকাম আছে না? তো ভাই আমি নিজের ইনকাম বন্ধ করে বেদাতের বিরুদ্ধে কেন বলবো? বেদাত চললে তো আমার সুবিধা, আপনাদের চাইতে সুবিধা কার বেশি? আমার বেশি। প্রত্যেক বেদাতের ভিতরে টাকা আছে, এই জন্য টাকার লোভে বেদাত করে হুজুররা। প্রিয় ভাইরা, আপনাদের সাথে আমার কোনো লেনদেন নাই, ঠেলাঠেলি নাই, ধাক্কাধাক্কি নাই, কোনো ধরনের ভেজাল বিভেদ বিভাজন নাই। তাহলে আপনাদের সাথে কেন আমি শুধু শুধু এই কথাগুলো বলে আমার থেকে কেন আপনি দূরে সরে যাবেন, বা আপনার থেকে আমি কেন দূরে সরে যাব? আমরা তো মুসলমান, আমরা ভাই ভাই, আমরা চাই একসাথে আমরা জান্নাতে যাব, আমরা একসাথে দিন মানব, একসাথে ইসলাম চর্চা করব, একসাথে আমরা কাজ করব। দিনের অনেক বেশি কাজ করা যাবে একসাথে কাজ করলে, ঠিক না ভাই? আমরা যদি আলাদা হয়ে যাই দিনের ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। আপনাকে বুঝতে হবে আমি সোর্স অফ ইনকামকে বন্ধ করে আমি এটার বিরুদ্ধে কথা বলতেছি। আপনাকে একটু যাচাই করার কি দরকার ছিল না? আমার কথাগুলো রেকর্ড আছে, আমি বলে আবার অস্বীকার করব এটার সুযোগ তো নাই। যে হাদিসগুলো আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি এগুলো তো আপনি আবার বারবার শুনে এখান থেকে সত্যটা জানার, উপলব্ধি করার সুযোগ আছে। এই সুযোগগুলো কাজে লাগান। আর আবারও বলছি, হাত জোর করে বলছি, সত্যের সন্ধানী হন। কে কি বলেছে এটা দেখবেন না, আপনি সত্য খুঁজুন। আল্লাহ আমাদের প্রত্যেককে সত্য পথের প্রতীক বানান, আমরা বলি আমিন। যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি, যার কলবের ভিতরে মিসকালা যাররাতিন মিন কিবরিন, যাররা পরিমাণ কিবির আছে, অহংকার আছে, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলো, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তো চায় ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান, তার কাপড়টা সুন্দর হোক, ওয়া না'লুহু, না'লু তো স্যান্ডেল, তার স্যান্ডেলগুলো হাসানান, সুন্দর হোক। অর্থাৎ একজন ব্যক্তি চায় তার পোশাক পরিচ্ছদ সুন্দর হবে, তার পায়ের জুতাগুলো সুন্দর পরবে। এটাও কি অহংকার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আমার আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। এটা অহংকারী নয়। কেউ যদি সুন্দর জামা কাপড় পরে, সুন্দর পরিপাটি হয়ে চলে, এটা অহংকার নয়। অহংকার কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, আল কিবরু বাতারুল হাক্কি, যে সত্যকে অস্বীকার করে এটাই হচ্ছে কিবির। অগন্তুন নাস, যে মানুষকে ঘৃণা করে। তাহলে যে মানুষকে ঘৃণা করে আর সত্যকে অস্বীকার করে, সত্য নিতে চায় না, সত্য ধরতে চায় না, সত্যের দিকে এগুতে চায় না, তারাই হচ্ছে অহংকার। আচ্ছা, এই ফতোয়া কি আমি দিচ্ছি না আল্লাহ রাসূল দিচ্ছে? তাহলে আপনি এই হাদিসের দিকে আরেকবার তাকান। আল কিবরু, কিবরু অর্থ কি? অহংকার। বাতারুল হাক্কি, হককে অস্বীকার করা, হক থেকে দূরে সরা, এটা হচ্ছে অহংকার। অগন্তুন নাস, এবং মানুষকে ঘৃণা করা। প্রিয় ভাইরা, আপনারা অনেকে মনে করতেছেন আপনি আমার কথা
রিসিভ করতেছেন না বিদায় আমি আপনাকে ঘৃণা করতেছি না ভাই। আমি যদি ঘৃণা করি আমি অহংকারী হয়ে যাব। আমি যদি আপনাকে ঘৃণা করি আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই জন্য আমি কাউকে ঘৃণা করি না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। যারা আমার কথা রিসিভ করতে পারলেন না, আমি জানি আপনার ভিতরে ইসলামের প্রতি দরদ আমার চাইতে কম নয়। সুতরাং আপনিও আসুন, সত্য খুঁজুন, সত্য বুঝুন, সত্য নিয়ে বেঁচে থাকুন, এটাই আমি আপনার কাছে আহ্বান রাখবো। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার সমাধান দিয়েছেন, আপনি কোন আমল করবেন, কোনটা ছেড়ে দিবেন। আসুন রাসূলের হাদিসটা জানি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2518। আন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী প্রশ্ন করলো, হে হাসান, আপনার কাছে এমন কোন হাদিসটা মনে আছে যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনি সরাসরি শুনেছেন আর সেটা আপনি মনে রেখেছেন, এমন একটা হাদিস আপনি আমাদেরকে শুনান। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি এমন একটা হাদিস যা আমি সরাসরি আমার রাসূল থেকে শুনেছি, সেটা হচ্ছে দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা ওই আমলটা করবে না যেটার মধ্যে সন্দেহ আছে, ইলা মা লা ইয়ারিবুকা, যেটা সন্দেহ নাই, সংশয় নাই, সেটা তোমরা নিবে। যে আমলটার ব্যাপারে সন্দেহ জাগে, সংশয় সৃষ্টি হয়, এটা করা দরকার নাই। ফাইন্না সিদকা তুতমাইনাতুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কারণ সত্য তোমাকে তৃপ্তি দিবে, তোমার মধ্যে প্রশান্তি যোগাবে। ওয়াইনাল কাযিবা রিবাতুন, অর্থাৎ মিথ্যা তোমাকে সন্দেহের ভিতরে পতিত করবে, আর সত্য তোমার ভিতরে আত্মতৃপ্তি দান করবে। দেখবেন যেটা আমল করার ক্ষেত্রে কোনো সন্দেহ সংশয় নেই, সেই ক্ষেত্রে আপনার এই আমলটা করতে খুব তৃপ্তি লাগবে, এটা আপনাকে তৃপ্তি দিবে। সুতরাং এমন কোনো কাজ আমরা করব না যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই এটার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক রাসূল, ওনাকে যদি আমরা হুবহু অনুকরণ করতে পারি, বাস্তব জীবনে হুবহু অনুসরণ করতে পারি, তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের ময়দানে এমন অসংখ্য নবী এবং রাসূল আছে যারা একা একা জান্নাতে যাবে, একজন উম্মতকেও জান্নাতে নিতে পারবে না, কারণ তাদের দাওয়াতে তার উম্মতরা সাড়া দেয় নাই, সত্য গ্রহণ করে নাই, মিথ্যার পিছনে দৌড়াচ্ছিল। মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন সব কিছু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন অসংখ্য পয়গম্বররা একা একা জান্নাতে চলে যাবে, ওই কঠিন দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত নিয়ে এত টেনশন করবেন না। উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কেঁদেছেন, সবচেয়ে বেশি তিনি পেরেশানগ্রস্ত থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মত আমি বিনা হিসাবে বিনা বিচারে আমি আল্লাহর জান্নাতে দান করে দিব। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2437। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত থেকে আমি জান্নাত দান করে দিব 70,000, ৭০,০০০ মানুষ। লা হিসাবা আলাইহিম, তাদের কোনো হিসাব হবে না, ওয়ালা আযাবা, তাদের কোনো আযাব হবে না, বিনা হিসাবে বিনা আযাবে ৭০,০০০ উম্মতদেরকে আমি জান্নাত দান করে দিব। এরপর রাসূলুল্লাহ থামছে না, এরপর বলছে, মা কুল্লি আলফিন ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে।
শুধু তাই নয়, রাসূল এবার বলছেন ওয়াসালাসু হাসায়াতিন মিন হাসায়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাত দান করে দিবে। শুধু তাই নয়, ওই ৭০,০০০-এর সাথে প্রত্যেক হাজারের মধ্যে আরো ৭০,০০০ করে যোগ করে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। এরপরেও রাসূলুল্লাহ থামছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি তোমরা আমাকে হুবহু অনুসরণ করতে পারো, হুবহু অনুকরণ করতে পারো, বেদাত মুক্ত জীবন যাপন করতে পারো, শিরিক মুক্ত জীবন যাপন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসালাসু হাসায়াতি মিন হাসায়াতি, দুই হাতকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ মুষ্টি আল্লাহর কুদরতি হাতে রাসূলের উম্মত থেকে ৩ মুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর উম্মতদেরকে এইভাবে জান্নাত দিতে থাকবে। প্রথম ৭০,০০০ দিয়ে দিবে, আবার প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে যোগ করে রাসূলুল্লাহর উম্মতদেরকে জান্নাত দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জোশ চলে আসবে, রাসূলুল্লাহর উম্মতের প্রতি এত মায়া সৃষ্টি হয়ে যাবে, নিজের কুদরতি দুই হাতকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ মুষ্টি আল্লাহর জান্নাত দান করে দিবে। এই ৩ মুষ্টি মানুষকে আল্লাহ নিজ হাতে জান্নাতে দাখিল করাবেন। এরা কি রাসূলকে অনুসরণ যারা করেছে তাদেরকে, না যারা বেদাত এবং শিরিককে বাস্তবায়ন করে করে জীবন নষ্ট করেছে তাদেরকে? যারা রাসূলকে অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পায়রুটি দিবে। এরপর আমি আরেকটা হাদিস বলে শেষ করতে চাই। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার ৭২৮০। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। কুল্লু উম্মতি, রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা তারা যাবে না। আবা ব্যতীত সবাই আমার উম্মতেরা জান্নাত পাবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আবা কারা, যারা আল্লাহ জান্নাত পাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে হুবহু অনুসরণ করেছে তারা জান্নাতে চলে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমাকে অনুসরণ করলো না, হুবহু অনুসরণ না করে তারা ভিন্নভাবে অনুসরণ করে আল্লাহর দ্বীন থেকে সরে গেছে, তারাই হচ্ছে আবা। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সুতরাং আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশাল মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর রাসূলের উম্মত হিসেবে আমাদেরও মর্যাদা আছে না নাই? এখন রাসূলের সাথে যে একমত সেই রাসূলের উম্মত। আমি কি কথা বুঝাতে পেরেছি? সহজ উম্মতের সংজ্ঞা হচ্ছে কি? রাসূলের মতের সাথে একমত, সেই হচ্ছে রাসূলের উম্মত। যে রাসূলের মতের সাথে একমত নয়, সেই রাসূলের উম্মত দাবি করার কোনো সুযোগ নাই। সুতরাং রাসূল যা করে নাই তা যতই সুন্দর হোক, যতই চমৎকার হোক, যতই সুস্বাদু হোক, এটা আমরা বাদ দিব। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যতটুকুন করেছেন সেটা ততটুকুন সে সময়ের জন্য আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক নির্ভুল পথের দিশা দিয়ে জান্নাত পর্যন্ত আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে, একই সাথে হাতে হাত ধরে, বুকে বুক মিলিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত তাওহীদের এবং রিসালাতের এক পতাকাবাহী উম্মত হিসেবে আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা যাতে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই পথকে আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দিন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।